방탄소년단 정국입니다. Party party yeah. 안녕하세요. 저는 방탄소년단 현금 막내 제니코입니다. 알았어 엄마. Hey yo ladies and gentlemen, I need you girl. 이름은 정. Hi guys, welcome back to our channel BTS Purple and I hope তোমরা সবাই ভালো আছো। তোমরা আগের পর্বগুলোতে জিওপের বিয়া এসব দেখেছিলা, তো আজকে আমরা চলো দেখি বান্টান বাড়িতে কি হচ্ছে। তো সবার প্রথমে সুগাদের বাড়িতে। সুগা 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 বিলাই জানো কি হইছে? কি হইছে? সুগা সুগা জানো ওই ব্লাস্টারটা রিস্টক হইছে, আমাকে প্লিজ আজকে কিনে দাও না। জিমিন সারাদিন তো মেকআপ করো কেন? তোমার আর কোনো কাজ নাই? হ্যাঁ দেখতেছ না আমি কাজ করতেছি, সারাদিন খালি মেকআপ এটা কিনে দাও এটা কিনে দাও। যাও তো যাও, আমি অনেক বিজি এখন, আমাকে কাজ করতে দাও। আরে তো মেকআপটা সারাদিন কিনে দিতে পারবো না, সারাদিন ঘ্যান ঘ্যান করে খালি, ভালো লাগে না। দেখতেছি আমি কত কাজ করতেছি, আমার একটু পরে মিটিং। ও তুমি বিজি, আমি তোমাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি। তুই কি মনে করছিস তোর সাথে আমি এইভাবে কথা বলবো? বিকালের মধ্যে যেন আমাকে নিয়ে যাওয়া হয়, না হলে না বিলাই তোমার লেজ কেটে দেব। আরে ছাড়ো তো, ভালো লাগে না সব সময় খালি ইয়ার্কির মুডে থাকে। সুগা আমার সাথে এমন ব্যবহার করলো। আচ্ছা যাই হোক, ওই হয়তো খুব বিজি, আমি যাই ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি। কি রে তুই আবার আসছিস? সকালবেলায় না দেখলাম, আবার আসছিস? তোর কোনো কাজ নাই রে? হ্যাঁ কোনো কাজ নাই, অকর্মার দেখিটা, সারাদিন খালি এখানেই পড়ে থাকিস এখানেই পড়ে থাকিস। শ্বশুরবাড়িতে কোনো কাজ টাজ নাই না? কোনো কাজ করে না? শাশুড়ি টাকা দিয়ে এমনি খালি খাটাসতে না? আমার শাশুড়ি আমাকে দিয়ে কোনো কাজ করায় না, বুঝছিস? বাই দ্য ওয়ে, এটা তোর বাড়ি না, এটা আমার বাড়ি। আমার যখন মন চাইবে আমি তখন এখানে আসবো, তোর পারমিশন নিব নাকি? হ্যাঁ তোর বাড়ি? কিসের তোর বাড়ি? হ্যাঁ বিয়া দিছিস শেষ, আর কোনো তোর বাড়ি টাড়ি নাই। সুগার বাড়ি তোর বাড়ি, বুঝছিস? ওই বাড়িতে যা। এই জাঙ্কুকের বাচ্চা, ঠিকই তো কইছে, ওই সব সময় তো এই বাড়িতেই পড়ে থাকিস, তোর তো কোনো কাজ নাই ওই বাড়িতে। কোন দিন তুই একদিন ওই বাড়িতে থাকছিস বল? হ্যাঁ সারাদিন এখানে থাকিস, অকর্মার ঢেকি। ওই দেখ মানুষের মেয়েকে দেখ, কত ভালো, কত কাজ করে, 2 দিন হয়ে বিয়া হইছে, তাতে এত কাজ করতেছে। আর তুই একটা অকর্মার ঢেকি, জীবনেও কাজ শিখলি না, এখনো কাজ করিস না। আর তোর শাশুড়িটা হইছে, তোকে দিয়ে কোনো কাজও করায় না, সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকিস, খাস দাস আর ঘুরঘুর করিস, তাই না? কোনো কাজ নাই, কোনো কাজ নাই। একটু এই বাড়িতে আসির জন্য তোমরা এমন করো। থাক আর আসবো না জীবনে, চলে যাচ্ছি আমি। আর একটু কাজ করি না জন্য তোমরা এত খোঁটা দিচ্ছ। থাক আমি চলেই যাচ্ছি। তো এখন জিমিন হাঁটতে হাঁটতে তের রুমের দিকে যাচ্ছে, আর মনে মনে সবাই আমার সাথে এমন ঘরে খেলে। যাই তের কাছে একটু যাই, তের সাথে একটু গল্প করি। আমি তের সাথেই কথা বলবো, তোমাদের সাথে কথাই বলবো না। চলো না একটু গল্প করি। ও জিমিন তুমি আবার আসছো, আসো আসো বসো। জিমিন আমার না এখন টাইম নাই তোমার সাথে গল্প করার, আমার অনেক কাজ আছে বুঝছো। কেন তে গল্প করবা না? আরে এমনিতেই আমার আজাইরা গল্প করার টাইম নাই, আমাকে অনেক কাজ করতে হবে। আমি এখন যাব কাপড় ধুতে। আচ্ছা জিমিন পরে কথা বলবো এখন। আচ্ছা তুমি কাপড় ধোবা? হ্যাঁ জিমিন আমি কাপড় ধুবো। তুমি এত কাজ করো? হ্যাঁ জিমিন তোমার মতো তো আর বসে থাকলে আমার হবে না, আমাকে অনেক কাজ করতে হয়। আর জাঙ্কুকের তো অনেক জামা কাপড় চেঞ্জ করে প্রত্যেকদিন, অনেকগুলা কাপড় জমা থাকে, এখন আমাকে ধুইতে যাইতে হবে ওগুলো। আচ্ছা জিমিন তুমি এখানে বসে থাকো, আমি যাই। তেও চলে গেল, ওইও বিজি, সবার কত কাজ, আমারই কোনো কাজ নাই শুধু। চাই তো দেখি ওয়াইন ভাবি কি করতেছে, তার সাথে যাই একটু হেল্প করি। ভাবি তুমি কি করতেছো? এই তো জিমিন আমি এই যে সবজি কাটতেছি। কেন কিছু লাগবে? আরে না 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 কিছু লাগবে না, আমি তোমার কাজে হেল্প করতে চাই। কিছু করা লাগবে একটু বলো তো। আরে জিমিন লাগবে না কিছু করা, আমি একাই করতে পারবো, তুমি থাকো। না তুমি একাই কাটতেছো অনেকক্ষণ ধরে, তাও আমি তোমাকে একটু কেটে দেই, আমি তোমাকে একটু হেল্প করি। আরে জিমিন থাক কিছু করা লাগবে না, তুমি বলো তো কি খাবা, আমি তোমাকে বানায় দিচ্ছি। খালি খাওয়া তাই না? থাক ভাবি আর লাগবে না, আমি যাচ্ছি।
বসে থাকে আর গেলে, আর তো কোনো কাজ নাই। না, জিমিন মনে হয় সত্যি মন খারাপ করলো। আরে না না, কোনো মন খারাপ করে না, ওই সবসময় এমনই করে, সারাদিন ওই ভেজাল করে আর আমাদেরকে শুধু ডিস্টার্ব করে। বাদ দাও তো ওর কথা। তো জিমিন ওর রুমে বসে বসে কিছু ভাবতেছে। আমি সত্যি সবাইকে সবসময় ডিস্টার্ব করি, আমি একটা ইরিটেটিং পারসন। কেউ মনে হয় আমাকে আর পছন্দ করে না, আমি যে চিল্লাচিল্লি করি, এরকম করি, কোনো কাজ করতে পারি না, সবসময় এই বাড়িতে থাকি, মনে হয় কেউ এটা আর পছন্দ করে না। সবাই আমাকে এই বাড়ি থেকে ভাগাইতে চায় মনে হয়, আমি যে এই বাড়িতে একটু থাকি বেশি, এই জন্য আমাকে ভাগাইতে চায়। কেউ আমাকে আর পছন্দ করে না, কারো আমার সাথে কথা বলার মতো টাইম নাই। আর ওয়াইন ভাবিও আজকে আমাকে কোনো কাটাকাটি করতে দিল না, কারণ আমি যে পারি না, ভাবছি আমি নষ্ট করে ফেলবো, এই জন্য আমাকে কাটতেও দিল না। আর সুগা তো আমাকে আর ভালোই বাজে না। আমি তো শুধু একটু মেকআপই চাইছিলাম, কিছু বড় কিছু চাইছিলাম, ওই এমনই করে, কেউ আমাকে আর ভালোবাসে না। আমি তো কোনো কাজই করি না, আমার বেঁচে থেকে কি লাভ? বেঁচে থেকে আসলে কি লাভ? আজকে আমি মরে যাবো, তাহলেই সবাই খুশি হবে। কেউ আমাকে পছন্দ করে না, আমি মরে গেলেও কারো কিছু যায় আসে না, আমি মরেই যাবো আজকে। আমার কোনো ইম্পর্টেন্সই নাই কারো জীবনে, ইচ্ছে ভালো আমি মরেই যাবো আজকে। আমি না থাকলেও কোনো প্রবলেম হইতো না এদের, এরা দেখো আমি ছাড়া কত খুশি, কত হ্যাপি লাইফ লিড করতেছে। আমার আসলেই কোনো দরকার নেই, এটাই ভালো হবে আমার মরে যাওয়া। এমনিতেও আমার কোনো কাজ নেই, মরেই যাই। জিমিন এগুলো কি বলতেছে গাইস? জিমিনকে ছাড়া কিভাবে বাংটান বাড়ি হবে? জিমিন সত্যি সত্যি সুইসাইড করবে না তো? হ্যালো তে, জিমিন কি তোদের বাড়িতে নাকি রে? না ভাইয়া, জিমিন তো আমাদের বাড়িতে নেই। জিমিন আসছিল দুপুরবেলা, তারপরে তো মনে হয় চলে গেছে। তুই জিমিনকে ফোন দে। আরে আমি তো অনেকবার ফোন দিছি, কিন্তু ওই তো ফোনই ধরতেছে না। আর এইদিকে মা চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে যে জিমিন কই গেল, জিমিন কই গেল। আমি সকালে একটু রাগ হইছিলাম, তাই নিয়ে আবার আমাকে মা বলতেছে। আচ্ছা থাম, আমি দেখি বাড়িতে আছে নাকি জিমিন। কি মুশকিল, জিমিনও তো কাউকে কিছু বলে না। দেখি যাই, খুঁজে দেখি জিমিনকে। আচ্ছা তোমরা কি জিমিনকে কোথাও দেখছো? কেন, কি হইছে? জিমিন আবার কই গেল? ওই বাড়িতে নাই? আরে না, ভাইয়া কেবলই মোবাইল করে বললো যে জিমিন ওই বাড়িতে নাই, এই বাড়িতে আসছে নাকি। হ্যাঁ, জিমিন তো দুপুরবেলা আসছিল, কিন্তু তারপরে তো আমি আর জিমিনকে দেখিই নাই। হ্যাঁ, আমিও তো জিমিনকে দুপুরবেলা দেখছিলাম, কিন্তু তারপরে আমিও আর দেখিনি। একা একা কাউকে না বলে কোথায় যায়? সব হইছে তোমাদের জন্য। আরো দাও যাইতে একা একা সব জায়গায়। আজকে গেছে কোথায়? আবার ফোনও নাকি ধরে না, দেখি তো খুঁজে। আবার আমি বললে তো বলে যা, কি হইছে? আরে এত চিল্লাচিল্লি কিসের? কি হইছে? আরে বাবা আর বইলো না, জিমিন একা একা কোথায় গেছে? ফোনও ধরে না, কিছুই না। আমাদের টেনশন হচ্ছে না, কাউকে কোনো কিছু বলে যায় নাই। কি জিমিন আবার কোথায় গেল? আমি বারবার করে বলি যে ওকে একা একা কোথাও আসতে দিও না, যাইতে দিও না। ওই বাড়ি থেকে একা একা রাত নাই দিন নাই আসে, কাউকে বললেই হয় দিয়ে আসতে। না, একাই আসুক, কিছুই হবে না এইটুক। এখন দেখো কিছু হইল নাকি আবার। কিন্তু আমি তো জিমিনকে বাড়িতে আসতে দেখছি, কোনো সময় তুমি যাইতে দেখি নাই। আমি তো বাইরেই আছি সেই দুপুর থেকে। জিমিন মনে হয় বাইরে যায়নি, জিমিন মনে হয় বাড়িতেই আছে। ভালো করে রুমগুলো চেক করলেই তো হয়। আচ্ছা তাহলে আমরা রুমগুলো চেক করি। জিমিনের ফোনে তো রিং বাজতেছে, ওই রুম থেকেই আসতেছে। হয়তো বা জিমিন ওই রুমেই আছে। জিমিন দরজা খোলো। জিমিন দরজা খোলো। জিমিন দরজা খুলতেছে না কেন? আমার মেয়েটার কি হইলো? ওই দরজা খোলে না কেন? এ জাঙ্কুকে, আরে বাবার মেয়েটার কি হইলো? আরে মা শান্ত হও, দাঁড়াও দেখি কি হইছে। জিমিন খুলতেছে না কেন দরজাটা? দাঁড়াও দেখি, দরজাটা দেখি ভাঙি। আরে দরজা তো ভাঙা যাচ্ছে না, ডুপ্লিকেট চাবি আছে না, দাও তো। তারা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজাটা খুললো। তারপর দেখে জিমিন বিছানায় পড়ে আছে। জিমিন এটা কি করলো? এটা কি হচ্ছে বাংটান বাড়িতে? জানতে হইলে এই চ্যানেলে চোখ রাখতে হবে। এই স্টোরিটা আমি বানাইছি একটা সাবস্ক্রাইবার রিকোয়েস্টে।
কমেন্ট আমার সবচেয়ে ভালো লাগবে।